নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিনেবাদাম বাটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। ভালোভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে। লঙ্কাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনেবাদাম, খোসা ছাড়িয়ে আমি চিনেবাদামগুলো এই যে এরকমভাবে নিয়েছি। ভালোভাবে একটু ভেজে নেব। যেহেতু ভাজা বাদাম, বেশি ভাজতে হবে না, একটু নাড়াচাড়া করলেই কিন্তু কালার চলে আসবে। কালার চলে আসলেই আমি তুলে নেব। আর অটোমেটিক কিন্তু কালার চলেও এসেছে। তুলে নিচ্ছি একটা পাত্রে। বাদামগুলো তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লবণ, মানে স্বাদ মতো লবণটা ব্যবহার করছি রেসিপিতে। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে ঠিক যেরকমভাবে চিনেবাদাম বাটা আমি করে দেখাচ্ছি, অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করি গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। যারা জানেন না তাদের জন্য স্পেশালভাবে আমার বলা, যারা জানেন তাদের বলার কিছু নেই, কারণ অনেক রকমভাবে করে থাকে, আমি আমার স্টাইলে করে থাকি। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন, ভালো লাগবে। ভালোভাবে ভেজে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তেল সমেত এরকমভাবে তুলে নেব একটা পাত্রে। শিলনোড়াতে কিন্তু আমি আজকে বেটে নেব চিনেবাদামটা। এই যে লঙ্কা, চিনেবাদাম ভাজা, মানে শুকনো লঙ্কা ভাজা, চিনেবাদাম ভাজা আর পেঁয়াজ ভাজা একসাথে আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। শিলনোড়াতে বাদামটা কিন্তু এই যে বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই কিন্তু এরকমভাবে একবার চিনেবাদাম বাটা করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।